الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون. একজনের বিবি হারাম হয়ে গেছে 3 তালাকের পরে, এখন ওর জন্য হালাল করে দিবে হচ্ছে আত-তাইস আল মুস্তারিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠা বলেছেন, পশু পাঠা, আর আবার ধার করা পাঠা। আর পাঠা যে কত ঘৃণিত তা তো বুঝতেই পারছেন। মানব সকল শুনে রাখো, হে মুসলিমরা শুনে রাখো, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, লা উতিয়া বে মুহিল্লিন ওয়ালা মুহাল্লালিন লাহু ইল্লা রাজামতুহুমা। আমার কাছে যদি এমন কোন কেস আসে যাতে হালালকে ধরে নিয়ে আসা যায়, যদি আর যার জন্য হালাল করার উদ্দেশ্য করা হয়েছে ওই আগে যদি নিয়ে আসা হয়, ইল্লা রাজামতুহুমা, দুইজনকে পাথর মেরে রজম করে সংসার করে দেব। আমি উমর বিন খাত্তাব আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা রাশিদ বলছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن طلقها فلا تحل له من بعده حتى تنكح زوجا غيره. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য ভালো কাজ, ভালো কথা, ভালো বস্তুকে আল্লাহ হালাল করেছেন। হারাম কাজ সেগুলি যেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলিতে রেখেছেন ক্ষতি, যেসব কাজে, যেসব কথায়, যেসব বস্তুতে, যেসব বিষয়ে ক্ষতি রয়েছে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি হারাম করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি
দিনের সমস্ত বিধিবিধান সম্পূর্ণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত শুক্রবারে যেসব ভাইরা এসেছিলেন তাদেরকে একটি ওয়াদা করেছিলাম যে এই মঙ্গলবারে হালালা সম্পর্কে আলোচনা করব, তাই আজকে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। হালালা, যাকে দেশি ভাষায় অনেকে হিল্লা বলে থাকে, এই প্রচলিত হালালা আসলে অভিশপ্ত হালালা। প্রচলিত হালালা, যে হালালা সমাজে রয়েছে বা প্রচলিত হিল্লা যে রয়েছে সমাজে, তা হচ্ছে অভিশপ্ত। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা কিছুক্ষণে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আর এই অভিশপ্ত হালালা নিয়ে আলোচনার পূর্বে শরীয়তের যে হালালার পদ্ধতি রয়েছে অথবা যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হালাল হওয়ার যে পদ্ধতি রয়েছে, যদিও তাকে হালালা নাম বলা উচিত হবে না, কারণ হালালা নাম মানেই অভিশপ্তে পরিণত হয়েছে, সেটি আগে উল্লেখ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 230-এ ইরশাদ করেছেন, এই তালাক সম্পর্কে এবং এই তালাক হওয়ার পরে যে তার হুকুম এবং তারপরে যদি স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার কোনো রাস্তা আছে কিনা, এই সম্পর্কে আল্লাহ উল্লেখ করেছেন। তার পূর্বের আয়াতে আল্লাহ পাক তালাকের কথা উল্লেখ করেছেন দুইটি, তালাকের রাজির কথা। আল্লাহ পাক ইরশাদ করেছেন 229 নম্বর আয়াতে, আত-তালাকু মাররাতান, তালাক হচ্ছে দুইবার। তালাক হচ্ছে দুইবার আল্লাহ পাক বলেছেন। মানুষ ভাববে যে তালাক তো জানি তিনটে এতদিন থেকে, তাই না? আল্লাহ পাক বলছেন তালাক হচ্ছে দুইটি। আর তালাক মাররাতান মানে তালাক হচ্ছে দুইটি, কিন্তু আল্লাহ পাক দুইটি তালাক না বলে দুইবার বলেছেন। মাররা মানে একবার, আর মাররাতান বা মাররাতাইন মানে দুইবার। এই আয়াতটি যদি ভালো করে পড়তো মানুষ আর বোঝার চেষ্টা করত, এবং তার সাথে সাথে অনেকে বুঝে কিন্তু তার প্রতি যদি আমল করত, তাহলে একসাথে 2 তালাক 3 তালাক 100 তালাক কোনো বেকুফও দিত না। আর তারপরে যেসব আলেম সমাজ, বিদাতপন্থী আলেম সমাজ অথবা যারা মযহাবপন্থী, মযহাবের গোড়ামি করে, সেসব আলেম সমাজ যারা ফতোয়া দিয়ে রেখেছে যে একসাথে 3 তালাক দিলে 3টে হয়ে যাবে, তারাও এই ফতোয়া দিত না যদি এই আয়াতটি বুঝার চেষ্টা করতো ভালো করে আর আমল করতো তাহলে। কারণ আল্লাহ কি বলছেন, আত-তালাকু মাররাতান, তালাক হচ্ছে দুইবারই। তার ভাব অর্থ হচ্ছে যে তালাক হচ্ছে দুইটি তালাক। কেন আল্লাহ বললেন? এই জন্য যে 2টি তালাক হচ্ছে তালাকের রাজঈ, মানে এই 2 তালাকের মধ্যে ফিরিয়ে নেওয়া যেতে পারে। এই 2টি তালাকের মধ্যে ফিরিয়ে নেওয়া যেতে পারে। একটি তালাক দিলেন, তাহলে তালাক দেওয়ার আসল তরিকাই হচ্ছে ইসলামিক তরিকা, শরীয়তি তরিকা, একটি করে তালাক দেওয়া। একটি তালাক দিলেন, তারপরে 3 মাস 3 ঋতু ইদ্যত। এই 3 ঋতু বা 3 মাসের মধ্যে আপনি চিন্তা ভাবনা করেছেন যে ফিরিয়ে নেওয়া ভালো হবে না একে একবার ক্লিয়ার করে দেওয়া ভালো হবে, বিদায় করে দেওয়া ভালো হবে। আপনার স্ত্রীও চিন্তা করছে যে এই স্বামী আমার জন্য ভালো হবে না, এই যখন তালাক দিয়ে দিয়েছে এর থেকে দূরে সরে যাওয়া, পৃথক হয়ে যাওয়া ভালো হবে, সেও চিন্তা করছে। তার বাবা মা, তার পরিবারের লোকেরাও চিন্তা করছে। 3 মাস আল্লাহ পাক সময় দিয়েছেন, বা 3 মাসিক। যাদের মাসিক ঋতু আসে তাদের জন্য 3 ঋতু, মাসিক ঋতু, আর যাদের মাসিক ঋতু আসে না তাদের জন্য বয়স হয়ে গেছে অথবা নাবালিকা, 3 মাস আল্লাহ পাক বলেছেন। তো এই হচ্ছে ইদ্যত। এর মধ্যে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নেবেন যে কে রাখবো না রাখবো না। 3 মাসের মধ্যে যদি আপনি মনে করেন যে না ফিরিয়ে নেব, তাহলে ফিরিয়ে নিতে পারেন, 1 তালাক দিয়ে ফিরিয়ে নিতে পারেন। তালাকের বিধান বর্ণনা করব না, দীর্ঘদিন আগে তালাকের বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে আমার, সেটাই যথেষ্ট। আর পরবর্তীকালে সুযোগ হলে তালাকের বিধান সম্পর্কে আলোচনা করা হবে, কারণ সেই দিকে গেলে হালালের আলোচনা থেকে যাবে। তারপরে যদি ফিরিয়ে নেয় ভালো কথা, ফিরিয়ে নিল, তারপর আবার কখনো কোন রকম গোলমাল হইলে আবার 1 তালাক দিয়ে দিল,
তাহলে আর তালাক মাররাতান মানে দুইবারই তালাক, আর দ্বিতীয় তালাক দিয়েও আবার 3 মাস ইদ্যত বা 3 হাইজ ইদ্যত, তার মধ্যে ফিরিয়ে নিতে পারে, ইচ্ছা করলে ফিরিয়ে নিতে পারে। ফিরিয়ে নিল না, 1 তালাক দেওয়ার পরে 3 মাস